হ্যালো এভরিওয়ান, আমি মাফরোজা মীরা কথা বলছি খুলনা বিভাগ থেকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ছোট ছোট ক্লিপ দিয়ে আমার ব্লগটা সাজিয়েছে। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম। তো শীতের সকাল মানেই কম্বল মুড়ি দিয়ে থাকা, এর থেকে শান্তির কিছু হতেই পারে না। এই যে আমার বিড়ালগুলো সবাই কম্বলের নিচে শুয়ে আছে। তো সকালে ওরা সবাই ওঠার পরেও আমি ওদেরকে খাবার দিয়ে দিয়েছি। ওদেরকে আমি এইভাবেই খাবারগুলো দিয়ে থাকি, সবাই একসাথে ওরা খাওয়া দাওয়া করে। যাই হোক, তারপরে ওরা ওদের মতো ব্যস্ত হয়ে যায়, আমিও আমার নিজস্ব কাজে ব্যস্ত হয়ে যাই। এই যে এখানে আমি দেখে নিচ্ছিলাম যে আজকে কি করব। তো আজকে আমি বেশ কিছু চুড়ির কাজ করেছি, চুড়িতে অনেকগুলো চুড়িতে সুতা পেঁচিয়ে নিয়েছি, সেটারই কাজের প্রিপারেশন চলতেছে। আমি যখন কাজ করি আমার বিড়ালগুলো আমার আশেপাশে ঘুরঘুর করে, কিংবা ওরা বসে দেখে আমার কাজগুলোকে। যাই হোক, তারপরে ভাবলাম যে দুপুরের রান্নার আয়োজনে চলে যাই। আজকে একটু লাল শাক ভাজি করব এবং চিংড়ি মাছ ভুনা করব। তো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এই যে আমি রান্নাটা শুরু করে দিয়েছি। যেহেতু দুপুরে বাচ্চারা বাসায় চলে আসবে, ওর বাবা আসবে, সবাই একসাথে খাওয়া দাওয়া করব। এই জন্য দুপুরের রান্নাটা খুব দ্রুত করে নিয়েছি। যাই হোক, খুব সামান্য মশলা দিয়ে আর কি চিংড়ি মাছটা শুধু ভুনা করেছি এবং লাল শাক ভাজি করে নিয়েছি। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। সবার সাথে আলাপ পরিচয় হতে আমারও ভালো লাগে। যাই হোক, সন্ধ্যার দিকে আমি কিছু ভাপা পিঠা বানিয়ে নিয়েছি। বাচ্চারা এটা দিয়ে আজকে নাস্তা করে নিয়েছে। যারা যারা আমার ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দয়া করে একটা লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।